আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। শীত এলে এই পাটিসাপটা পিঠাটা বেশি বানানো হয়। অনেকেই অনেকভাবে এই পাটিসাপটা পিঠাটা বানায়, তবে আমার বাসায় আমি যেভাবে পাটিসাপটা পিঠাটা বানাই সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো, দিচ্ছি 1/3 কাপ ময়দা, 4 টেবিল চামচ চিনি, দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো এখানে আমি কিছুটা নর্মাল পানি নিয়েছি। এবার একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে মোটামুটি পাতলা এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা হয়ে গেছে, দেখুন ব্যাটারটা এরকম পাতলা হবে। ব্যাটারটাকে বেশি ঘন করা যাবে না, এরকমই হবে। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, এবং এই ফাঁকে আমি পাটিসাপটা পিঠার খিসাটা বানিয়ে নেব। খিসা বানানোর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুকনো চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োগুলোকে হালকা ভেজে নিব, এতে করে খিসার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও খিসাটা বানাতে পারেন। চালের গুঁড়োটা 3-4 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ, দিচ্ছি 1/3 কাপ চিনি আর সামান্য লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে খিসাটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে এটাকে ঘন ঘন নাড়তে হবে, এবং কিছুক্ষণ পর দেখা যাবে এটা ঘন হয়ে যাবে। তো খিসাটা ঘন হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই খিসাগুলোকে একটু ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পর খিসাটা আরও ঘন হয়ে যাবে। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার পিঠাটা বানাবো। তার আগে এই ব্যাটারটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। পিঠা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা টিস্যুর ভিতর কিছুটা তেল নিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে দিব। এবার 1 চামচ ব্যাটার দিয়ে ব্যাটারটাকে এভাবে করে ছড়িয়ে দিব। এবং কয়েক সেকেন্ড পর দেখা যাবে রুটিটা হয়ে গেছে। এবার রুটির এক সাইডে কিছুটা খিসা দিয়ে দিব এবং এটাকে এভাবে করে ফোল্ড করে নিব। আর একইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। তো বানানো হয়ে গেছে সবার পছন্দের ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা। শীতকালে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারাও বানাতে পারেন। তো আমার আজকের এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।